রাধে রাধে। তাহলে আমাদের একমাত্র কলিযুগের সম্বল কি গো? আমার নিচে বসে না, বসো না নিচে। সারা জীবন তো চেয়ারে বসে কেটে গেল, মরে গেলে কি চেয়ার যাবে? এই মাটি যেতে হবে। আর এই জায়গায় এসে হরিবাসর এসে সব উঁচু বসার চিন্তা করে, কারণটা কি? এ যাবে উঁচু, ও যেতে হবে তোমার নিচে। কি রাধে রাধে, হরে কৃষ্ণ। রাগ ডাক করবেন না মায়ের, একটু নিচে বসুন। আগে হও নিচু, তবে পাবে কিছু। হ্যাঁ গো, ভগবানের মন্দিরে যখন আমরা যাই ঠাকুরের কাছে কাঁদতে, চেয়ারে বসে কাঁদি, তার চরণে লুটিয়ে পড়ি। কি আগে দাও তবে নাও, শুধু নেবে দেবে না তাদের কি বলে? বেঈমান বলে না, স্বার্থপর বলে না, ছোট লোক বলে না? তা আগে দাও তবে নাও। কি শুধু তিলক পড়লে, মোটা মালা পড়লে, একাদশী করলে বৈষ্ণব বলা যায় না। তাকে সাধু বলবো না যদি তার মধ্যে ভক্তি না থাকে, প্রেম যদি না থাকে, কৃষ্ণ কথা বলার সঙ্গে সঙ্গে যদি তাহারে দুটো নয়ন হতে পারি বিগলিত না হয়। কি গো, হরিনামের বীজ বসাতে গেলে মায়েরা মাঝে মাঝে একটু জল দিতে হয়। কি এই যেমন নায়ক বাবু যে হরিনামের আয়োজন করেছে ভক্তদের বীজ দেওয়ার জন্য, এ কুটুম্ব অভাব আছে। গৌরের কুটুম্ব কারা? এই আপনার আত্মীয় স্বজন এরা না, না 64 মহন্ত গোপাল 12, এসব কুটুম্ব হইবে তোর। আর এসব কুটুম্ব হইলে পরেই সাধু গুরু বৈষ্ণব আসিবে দ্বারে। বলে কুটুম্বের অভাব রবে না গো, কুটুম্বের অভাব রবে না গো, কুটুম্বের অভাব রবে না গো, কুটুম্বের অভাব রবে না গো। সাধু গুরু আসবে দ্বারে, কুটুম্বের অভাব রবে না গো, সাধু গুরু আসবে দ্বারে, কুটুম্বের অভাব রবে না গো। তাহলে এই কুটুম্বদের আনতে গেলে আগে বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে। জানো তো কোন মেয়ে? আমাদের দেহের মধ্যে 3 জন আছে, মতি, রতি আর শ্রদ্ধা। আগে মন মতিকে বিয়ে দাও। কার সঙ্গে? গৌরের সঙ্গে। ওগো মতি গুণবতী, মতি দেখতে খুব সুন্দরী। আমার মতি গুণবতী তনয়া বড়, মতি গুণবতী তনয়া বড়। হরে কৃষ্ণ, বুঝতে পারছেন তো? মতি গুণবতী তনয়া, তনয়া মানে মেয়ে, ওইটা আমার বড় মেয়ে। গৌর বিশ্বম্বর শনি সম্বন্ধ কর, গৌর বিশ্বম্বরে সম্বন্ধ কর। বলে কোনো অভাব রবে না, কোনো অভাব রবে না। যদি মনে মতির দানে করো কোনো অভাব রবে না, আরে মনে মতির দানে করো কোনো অভাব রবে না। থাকবে কুটুম্বের অভাব থাকবে। এই যে হরিনাম যখন হবে, শুধু একবার যদি শুনেছে যে অমুক বাড়ি কীর্তন হচ্ছে, যারা গৌরের কি গো ভক্ত, তাদের ডাকতে হয়, যাই একটু শুনিয়ে আসি। সাধুগুরু বৈষ্ণব আসবেই। তার গৌরের মা বলছে, দিদি আমার ছেলের তো বিয়ে দেব, তা মেয়েটার নাম কি? বলে মেয়েটার নাম মতি। মতি বলছে আমার মতি বড় মেয়ে। তা মেয়ের মা বলছে, আগো ও দিদি, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো তো, তা আমি কিন্তু বড্ড গরিব মানুষ, গহনাকাঠি দিতে পারবো না। হয় না কি আলোচনা হয় না যে আমি গরিব মানুষ, গহনা দিতে পারবো না কোনো রকমে। বলে ও দিদি, ও বর্দি, তোমার কিচ্ছু লাগবে না। বলে জামাই তোমার খুব বড় লোক। কত বড় লোক জানো? এই জগতের কর্তা, বিশ্ব সংসারের মালিক। তোমার মেয়ের কোনো অভাব রবে না, কোনো অভাব রবে না, কোনো অভাব রবে না, কোনো অভাব রবে না। তোমার মেয়ের ওগো দিদি কোনো অভাব রবে না, তোমার মেয়ের ওগো দিদি কোনো অভাব রবে না। বলছে দিদি সত্যি কোনো অভাব থাকবে না? বলে না, জামাই তোমার খুব বড় লোক। তখন মেয়ের মা লোভটা দেখে নেন। মেয়ের মা বলছে, বর্দি জামাই যখন অত বড় লোক, এক কাজ করো, জামাই একখানা বিয়ে শাড়ি দিতে বলো।
একটা বসন দিতে বললো, আর হাতের একটা কঙ্কন আর গলার হার। আমি তো গরিব মানুষ, মেয়েটার বড্ড শখ, বিয়ে দিতে পারবো না। তারপরে মেয়ের কি স্বাদ মিটবে না? গৌরের মা বলছে, শোনো, আমার ছেলে হলো জগতের কর্তা, কোনো অভাব থাকবে না। এমন একটা বসন দেবে, এমন একটা বসন দেবে, সে বসন কোনোদিনই ছিঁড়বে না। হরে কৃষ্ণ মায়েরা, আচ্ছা কাপড় আবার দিলে ছেড়ে না? আচ্ছা বলুন তো মায়েরা, কোন বসন ছেড়ে না? ও বাবা, বসন ছেড়ে না কোনটা? তাই হয় বলছি, এমন বসন দেবে ছিঁড়বে না, ময়লাও হবে না। মেয়ের মা বলছে, দিদি এমন বসন দেবে ছিঁড়বে না, ময়লা হবে না, সে কেমন বসন? বলছে, দিদি শোনো, অনুরাগের বসন গৌর দেবে, অনুরাগের বসন গৌর দেবে। রাধে রাধে, হরে কৃষ্ণ মায়েরা, বুঝতে পারছেন? অনুরাগ মানে কি? অনু শব্দে আসক্তি, রাগ শব্দে ভালোবাসা। ভালোবাসার বসন ছেড়ে বলছে, অনুরাগের বসন গৌর দেবে, আরে মলিন না হবে কখনো কালে, মলিন না হবে কখনো কালে। বলে মলিন হবে না, মলিন হবে না, মলিন হবে না, মলিন হবে না। কোনো কালে ওগো দিদি মলিন হবে না, আর মন কালে ওগো দিদি মলিন হবে না। উমা, এমন বসন দেবে আমার জামাই? বলে হ্যাঁ। তো হচ্ছে, তাহলে একটা সোনার হাত দিতে বলো। বলে দেবে দেবে, আস্তে, যে হারে দেবে কোনোদিনই ময়লা হবে না, ছিঁড়বে না। স্বর্ণকারের দোকানে যেতে হবে না। মেয়ের মা বলছে, জামাই আমার এমন হাত দেবে সোনার দোকানে পাওয়া যাবে না? বললো না, এর মূল্য দিতে পারবে না। বলে সেটা কিসের হার? বলে ভাবে রত্ন হার দিবেন নাথ, রাগমণি রাগ পদ্মের সাথে দিব। আচ্ছা মায়েরা বলুন, সোনার ভরি কত এখন জানো? 65 না 50? 65। আচ্ছা, আপনারা যে গৌর সোনা, এই যে গৌর সোনা শুনতে এসেছেন, এ সোনা কোন দোকানে পাওয়া যায়? প্রাকৃত জগতের সোনা মেলে সোনার দোকানে, স্বর্ণকারের দোকানে। আর এই যে গৌর সোনা মেলে কোন দোকানে? কি দাদু জানেন কোন দোকানে পাওয়া যায়? বলি দোকানে, দোকানে, দোকানে। রাধে রাধে, কোন দোকানে? দোকানে, দোকানে, দোকানে। কি গুরুদেবের বাদনে, শিষ্যের দোকানে, 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 দোকানে। গুরুদেব তার শিষ্যকে দীক্ষা মন্ত্র দেয় না কি? যুগল মন্ত্র কানে দেয় না? তাহলে কোথায় পাওয়া গেল? কোন দোকানে? দোকানে, শিষ্যের দোকানে
গুরুদেবের বদনে, শিষ্যের কর্ণ হলো জনিদার, গুরুদেবের বদনের জিহবা হলো লিঙ্গ, উভয়ে মৈছনে প্রেমে দৃষ্টিভক্তি সুতা নড়বে, এই তাতেই প্রেমের উৎপত্তি হয়। তাহলে গৌর সোনা কোন দোকানে মেলে? বলছে দিদি তোমার মেয়ের কোনো অভাব হবে না। তো বলছে তাহলে জামাইকে বলো এক জোড়া হাতের কঙ্কন দিতে। আমি তো গরিব মানুষ, জামাই বড় বড় লোক, সোনার খনি যখন তার, বললো দেবে দেবে। কিসের কঙ্কন দেবে? শোনো, ওগো গৌর গুণময় কঙ্কন দেবে, গৌর গুণময় কঙ্কন দেবে, আরে কীর্তন কঙ্কন ভূষণ হবে, কীর্তন কঙ্কন ভূষণ হবে। ও দিদি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলেটা কিছু খায়টা, মদ গাঁজা টাজা কি? মেয়ে বিয়ে দিতে গেলে খোঁজ দেব না? হ্যাঁ গো, আমার এই মতি মন নেই, মন মতি। কোন মতির বিয়ে দেবেন? এই মন মতিকে আগে গৌরের সঙ্গে বিয়ে দাও, তবে তো কীর্তন আস্বাদন করতে পারবেন। বলছে দিদি দিলাম, আমার মেয়েকে দান করে দিলাম, আমার এই মতি কন্যাকে গৌরের সঙ্গে বিয়ে দিলাম। তাহলে আপনারা সবাই বিয়ে দিয়েছেন তো গৌরের সঙ্গে? বিয়ে না দিলে মনমতি, এই মনমতি বিয়ে দিলেন। বিয়ে যদি না দিয়ে আমরা গৌর কথা আস্বাদন করতে পারবো? তাই তো কলিযুগে একমাত্র আমাদের গৌরের নামই সম্বল, এই নাম ছেড়ে কোনো গতি নেই। একবার বললে হয়ে যাবে, তো একটু বলা যাবে? যাবে বলা? দুটো হাত উঠবে, থাকে যদি তোলো, জোর করে তোলাবো না, কেননা সবাই তো গোবিন্দ পথে হাত দিতে চায় না। এই জায়গায় যদি অর্গাস্টার হতে দেখতেন, জায়গা দিতে পারতো না, গুতু গুতি পড়ে যেত। হরি আসরে ভক্ত নেই, সৎপথে মানুষ নেই তো, এখন অধর্মের জয় তো। কলিযুগে মানুষ ধর্মপথে নেই। সবাই মিলে একটু বলুন, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো, হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। আমি বলেছি কি হাতটা তুলতে তো, নাকি এই জায়গায় চড় মারতে বলছি? মারলে হবে? সবাই মিলে আগে ধরা দাও, তবে কৃপা। কিরকম মায়েরা? চোর যখন পুলিশেরা ধরে, দেখবেন সঙ্গে সঙ্গে চোরেরা কি করে? সালেন্ডার, মানে কি ধরা দেয় নাকি? তা আজকের আমরা কেউ কারোর বাবা মা, দাদু, দিদিমা, ঠাকুমা নয়, আজ আমরা সবাই আসামি। আর আমার গৌর হরি হলেন ইন্সপেক্টর, কি তা তার কাছে ধরা দিতে গেলে খুচরো মারলে হবে? সবাই মিলে হরি হরায় নমো, কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ নামে শিব ভূষণ, গিরিধরে গোপীনাথ মদন। হরে গোপাল গোবিন্দ নামে শিব ভূষণ, গিরিধরে গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম, রাম রাম হরে হরে। চৈতন্য মহাপ্রভু কি এলো? জয় বললে না ভয় বললে? জয় বলেছ? সবাই ভালো করে বলবেন। নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, গৌর ভক্তবৃন্দ কি, ভক্তিমতী মায়েরা কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, আমার নায়ক বাবু কি, এই বৃন্দাবন ধাম কি, হরিবাসর কি, যারা বলছে না তাদের কি? কি রাধে রাধে। এখন কলিযুগে কীর্তন করতে গেলে বড় মুশকিল, রসিয়ে বসিয়ে রাখতে হবে। কি
নাম ছাড়া কোনো গতি আছে আমাদের? আস্তে আস্তে কথা নয়। এই দাপর যখন শেষ হলো না, কলি যখন আসছে, বুঝতে পেরেছেন? দাপরের শেষ, কলি আগত। ওই সময় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল, সখা চলো চলে যাই। তা যুধিষ্ঠির বলছে কেন? বলছে আসছে কলি, এই কলি বড় ভয়াবহ, কলি হলো মিথ্যাবাদী, কলিতে ধর্ম ধর্ম লোপ পাবে, কলিতে জাতের বিচার থাকবে না। আছে ও মাসি, সর্বনাশী বলো না, বিচার আছে জাতের? কি মুসলমানের মেয়ে হিন্দুর ঘরে, হিন্দুর মেয়ে ব্রাহ্মণ ঘরে চলে যাচ্ছে না? মেলাচ্ছাকার হয়ে গেছে না, একাকার। ভগবান যুধিষ্ঠিরকে বলছে তুমি ধর্ম থাকবে কি করে? এখানে মিথ্যারে জয় হবে, হচ্ছে না? আপনি সত্যি কথা বলবেন, আপনার খবর হয়ে যাবে। একজনকে মারছে, আপনি দেখলেন, খুন করে ছুরি দিয়ে তাকে বনের মধ্যে ঢুকে এসেছে, আপনি দেখেছেন কিন্তু সামনে বলতে পারবেন? আপনি বলবেন কিন্তু পরে আপনার ব্যবস্থা, আপনারও হরিবোল সে চিন্তা করে রাখতে হবে, যে তার মানে কি বাস্ফোট করা যাবে না, দেখেছো চুপ করে থাকতে হবে। এটাই কলিযুগ। এই কলিযুগে হবে মিথ্যার জয়। কি হচ্ছে না মায়েরা? আমি বলবো না, আপনারাই বলবেন। এই যুগে বিশেষ করে কলিতে জাতের বিচার থাকবে না। এমন কি জাততো খুঁড়তো পিস্ততো মস্ততো ভাই বোনের বিয়ে হবে। হবে কি? হচ্ছে তো, হচ্ছে না? হবে না কেন? ভগবান বলছে যুধিষ্ঠিরকে যে সখা, এই কলি তার নিজের বোনকে বিয়ে করেছে। কলির বাবা কে শুনে? ক্রোধ। ক্রোধ। কলিযুগের মানুষের এত রাগ কেন? এই যে পাটি পাল্লায় বলো, যে কোনো কারণে বলো, এত ক্রোধ কেন? মানে এত রাগ কেন? বাবা ক্রোধ, এদের জন্ম ভালো না তো। বাবা ক্রোধ, মা হিংসা। তা সেই গর্বের ছেলে একটা করে যন্ত্র তৈরি হবে না? কি দাদু হবে না? এত মারামারি দলাদলি হবে না কেন? আদৌ জন্ম ভালো না তো। বীজ যদি ভালো না হয়, ফল ভালো হবে? কে গো? এই জন্য ভগবান যুধিষ্ঠিরকে বলছে সখা গো তুমি থেকো না। বলে চলো সখা চলে যাই, চলো সখা চলে যাই গো, চলো সখা চলে যাই গো, এই কলিতে থেকো না গো, চলো সখা চলে যাই গো, এই কলিতে থেকো না গো, চলো সখা চলে যাই গো। যুধিষ্ঠির বলছে কেন? বলছে কেন বুঝতে পারছো না? কলিযুগে 1 ভাগ পুণ্য, 3 ভাগ পাপ। তা তোমার সম্মান থাকবে? এই কলিতে কি কি হবে জানো? যুধিষ্ঠির বলছে কি হবে? বলছে শোনো সখা, দাতায় দাতা হবে, হাড়ি কল্প তরু, দাতায় দাতা হবে, হাড়ি কল্প তরু, দাতায় দাতা হবে, হাড়ি কল্প তরু, তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিতে হবে গুরু, তুচ্ছ উচ্চ পদ পাবে, নাপিতে হবে গুরু। কি দাদু হবে? কি হচ্ছে তো, হয়নি? কলিযুগে নাপিতরা গুরুগিরি করে বেড়াচ্ছে। কি দাতা অদাতা, যে তুচ্ছ উচ্চ পদ পাচ্ছে। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো যদি নিচু জাতের মুচিত ছেলে যদি ইলেকশনে, এই যে বিধায়ক ভোট যে আসছে, এমএলএ ভোট, এই ভোটে যদি দাঁড়ায়, সে যদি জিতে চায়, মুচি বলে আপনারা বলবেন এমএলএ সাহেব নমস্কার। কাকে করছেন? ওই মুচিটাকে তো করছেন, কিন্তু কাকে করছেন? ওই পদটাকে। অবস্থা পূজ্যতে রাজন, আমরা অবস্থা ভালোবাসি। যেমন রাম যেদিন বনে যায়, কেউ রামকে প্রণাম করেনি, আর যেদিন ফিরে আসে অযোধ্যায়, বিশ্বামিত্র মুনিকে রাম বলছে যে ঋষিবর, যেদিন বনে এসেছিলাম কেউ প্রণাম করেনি, কিন্তু আজকের ফিরে যাচ্ছি আমাকে সবাই প্রণাম করছে। এই পঞ্চবটির যত বন্য পশু ঋষি মুনি সবাই আমায় কেন প্রণাম করে? এটা রামের প্রশ্ন। তখন বিশ্বামিত্র মুনি বলছে, রাম
তোমাকে তো প্রণাম করেনি, মানে তোমাকে নয়, তুমি যে একটু পরে অযোধ্যার রাজ সিংহাসনে বসবে, তুমি যে রাজা হবে, তোমার ওই রাজা হওয়ার প্রণাম করে, তোমার রাজা প্রণাম করে, তোমার প্রণাম করে না রাজা হওয়ার প্রণাম করে রাজা ভগবান, প্রণাম করে না রাম, রাজা প্রণাম করে। কি কাকে প্রণাম করলো? তুমি যে রাজা হবে, এই রাজা হওয়াটাকে, এই সিংহাসন, তোমার এই পদটাকে প্রণাম করলো। যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, আমি অঞ্জলি বর্মন, আমার 55 বছর বয়স, দেখলে বলে এই বুড়ি কি কীর্তন করবে, মানে দেখেই তাদের হয়ে যায়। তারপরে কীর্তন শোনার পরে বলে দিদি খুব ভালো। কেন? তার মানে আমাকে ভালোবাসে না, আমার এই আসনটা, কীর্তনটা। ঠিক তেমনি এই জগতে অবস্থাকে আমরা সবাই ভালোবাসি। তাই ভগবান যুধিষ্ঠিরকে বলছে যে তুচ্ছ ব্যক্তি যে সে উচ্চ পদ পাবে, তুমি ধর্ম কি করে থাকবে। আরো শোনো, পরধনে পর স্ত্রী জীবী হবে রত, পরধনে পর স্ত্রী, পরধন পরধনে পর স্ত্রী জীবী হবে রত। কি দাদু, আমি একটু করে বলছি আর বুঝিয়ে দিচ্ছি। পরধন মানে কি বুঝতে পেরেছেন? পরস্ত্রী মানে কি, ঘরে সুন্দরী বউ রয়েছে কি, আর 4 ছেলের মা যদি হয় তাকে নিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না কি? ভগবান বলছে 4 ছেলের মা যদি হয় তাকে নিয়ে চলে যাবে, যাবে কি যাচ্ছে তো। ভগবান বলছে যুধিষ্ঠির এই হবে কলির দশা, কি হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা। ভগবান কৃষ্ণ বলছে সখা শুনছো? রাধে রাধে। আপনারা এই যে কথাগুলো শুনছেন, কে কাকে বলছে বলুন তো? অঞ্জলি বর্মন বলে যাচ্ছে, কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে সখা শুনছো? এইগুলো কলিযুগ হবে। আর কি হবে জানো? কদর্য ভক্ষণ করে জীবী মদে হবে কাবু, কাবু কাবু। কলির মানুষ মদে কাবু হবে, হবে না? হচ্ছে তো। এই একটু হুলি হলো কি না হলো, বাবা মদ খেয়ে মারামারি, তুমুল যুদ্ধ। দেখেছো আনন্দ কোন জায়গাটা? মদে আনন্দ, তোমার হুলিতে আনন্দ নয়। রং আসার আগে ব্যারেল এসে গেছে। ভগবান বলছে যুধিষ্ঠির এই হবে কলির দশা, এই হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা, শোনো শোনো যুধিষ্ঠির এই হবে কলির দশা। চলো এই কলিতে তুমি থেকো না, কলিযুগে মিথ্যারে জয় হবে, মিথ্যার জয় হবে। কি গো ও সখা শুনছো তো নাকি? আরে আপনাদের বলিনি, যুধিষ্ঠিরকে বলছে শুনছো? যুধিষ্ঠির ঘাড় নেড়ে বলল সখা তুমি বলে যাও না, আমি শুধু শুনে যাব, আমি শুধু শুনে যাব, তুমি শুধু বলে যাও না, আমি শুধু শুনে যাব, তুমি শুধু বলে যাও না, আমি শুধু শুনে যাব। আরো শোনো, আর কি হবে জানো? যুধিষ্ঠির বলছে আবার কি হবে? বলে পিতা মাতার অন্ন নাহি দেবে পুত্র গণ, পিতা মাতা অন্ন নাহি দেবে পুত্র গণ, পিতা মাতা অন্ন নাহি দেবে পুত্র গণ, পিতা হয়ে প্রতিবাদী হইবে গণন, আর পিতা হয়ে প্রতিবাদী হইবে গণ। এই হবে কলির দশা, আর এই হবে কলির দশা, শোনো শোনো হে সখা, এই হবে কলির দশা, শোনো শোনো হে সখা, এই হবে কলির দশা।
রাধে রাধে বাবা কি বলে যাচ্ছে কথাগুলো বুঝতে পারছে? বলছে কলিযুগে ছেলে মেয়েরা বাবা মার ভাত দেবে না, দিচ্ছে কি? 6টা 7টা ছেলে চাকরি করে, মা ভিক্ষে করে, ভালো না? বলে হ্যাঁ। নাকি কি হতো ছেড়ি জি বলদিন? বলে হ্যাঁ ভালো। ভগবানে বলছে আগো বাবা মা যদি বলতে যায় বাবা মার ঘাট ধাক্কা মারামারি করবে, আর বাবা সেই কুসন্তানের জন্য থানায় যাবে, বিচার করবে, কেস করবে। তা বলো ধর্ম তুমি কি করে থাকবে যেখানে তারা বাবা মার সম্মান দেবে না? যুধিষ্ঠির তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না, তোমার সম্মান কেউ দেবে না। চলো সখা চলে যাও, তোমার সম্মান কেউ দেবে না, চলো সখা চলে যাই গো, তোমার সম্মান কেউ দেবে না। কি মায়েরা কথাগুলো বুঝতে পারছেন? এর নাম তত্ত্ব, বুঝেছে? একটা কলসির জল 7টা কলসি ভরে, আর 7টা কলসি মিলে একটা ভরতে পারে না। কথাটা বুঝতে পেরেছেন? মা তার বুকের দুধ দিয়ে 7টা কি গো হাজার হাজার ছেলে মেয়ে মানুষ করতে পারে, কিন্তু এতগুলো সন্তান সন্ততি মিলে বাবা মার ভাত দিতে পারে না। ভাগের মা কি হয় না? এবার দা এখনকার বউরা 1 মাস আর শ্বশুর শাশুর টানবে না, বড়দা এখন সপ্তাহ সপ্তাহ মাকে ভাগাভাগি কর। ভাবুন তারা মানুষ? আমার তো মনে হয় আর 2টো পা হলে জানোয়ার যদি হতো ভালো। কি যারা বাবা মাকে ভাগাভাগি করে, তোর বাড়ি 1 মাস, আমার বাড়ি 2 মাস, দিদির বাড়ি দিদি জমি ভাগ নিয়েছে, টাকা নিয়েছে, বড়দিও 1 মাস খাওয়াক মাকে, তারা মানুষ? আমার মনে হয় এই মানব কুলে জন্ম হওয়ার চেয়ে যদি পশু কুলে জন্ম হতো বরং ভালো হতো। তাদের এ জন্মে কি কাজ বলো, এই জন্মে কি কাজ বলো, পিতা মাতার সাজা যারা দিয়ে গেল, এই জন্মে কি কাজ বলো, পিতা মাতার সাজা দিয়ে বলো, এই জন্মে কি কাজ বলো। মায়েরা শোনেন, বৃন্দাবনে যাওয়া লাগে না, গয়া কাশি যেতে লাগে না, কোনো জায়গায় যেতে লাগে না, যদি বাবা মাকে সেবা করা যায় সর্বতীর্থের ফল হয়। তার প্রমাণ দেখুন। আমি অঞ্জলি বর্মন শাস্ত্র ব্যতীত যুক্তি তর্ক ছাড়া আমি সিদ্ধান্ত তত্ত্ব বলি না। শাস্ত্রে দেখেছেন, আপনারা জানেন মা মহামায়া মানে দুর্গার ছেলে কটা? উমা, দুর্গা ঠাকুর দেখুনি নাকি? দুর্গা ছেলে কটা? 2টো না? তা এইটুকু বলতে আবার 10 মিনিট টাইম নিচ্ছ? কার্তিক আর গণেশ না? তা মা দুর্গার গলায় একটা গজমতির হার আছে, এই মুক্তমালা আর কি, মায়ের গলায় মুক্তমালাটা দেখে একবার কার্তিক মালাটা মায়ের গায়ে জ্বলছে, তা কার্তিক বলছে ও আমার দাও না মা, আমার দাও না মা তোমার এই মালাটা। আর গণেশ তো ছোট, গণেশ বলছে আমার দাও না মা, ও মালাটা দাও। এখন এইবার বলুন 2টো ছেলে একটা মালা কার দেবে? আদরের ছেলেকে গণেশ ছোটটা। তা মা ভাবছে আমার এই হাত কাটলে লাগবে, ও হাত কাটলে লাগবে, তোরা 2 ভাই একটা মালা নিয়ে টানাটানি করছিস। দেখ কার্তিক, দেখ গণেশ, আমি কাউকে নিজের ইচ্ছায় দেব না, যে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাকে আমি দেব। কার্তিক বলছে পরীক্ষা আবার কি, ভাই ছোট বলে ভাইকে দেবে তাই তো না? কার্তিক শোন, যে সকল তীর্থ ভ্রমণ করে আগে আসবে আমার কাছে, সর্বতীর্থ যে ভ্রমণ করবে তাকে এই মালাটা দেব। কার্তিক বলে ও মা এই কথা, আমার তো ময়ূর, আমি ময়ূর বহনে যাব, আর এই গণেশ তো ইঁদুর কত যাবে, আমি সবার আগে চলে যাব, সবার আগে চলে যাব।
আমি সকলের আগে যাব। মা কিচ্ছু বলছে না, বলে তোর ব্যাপার, তুই যাবি কি থাকবি। এই মালা যদি নিতে চাস আগে সর্বতীর্থ ঘুরিয়ে আয়, তারপরে দেব। কার্তিক আর এদিক ওদিক না লক্ষ্য করে দেরি হয়ে যাবে, মালাটা নিতেই হবে। একবার মায়ের বাহনে উঠে একবার পাখি তো উড়ে চলে গেল। আর গণেশ কি করেছে দেখুন, ভোলানাথ ছিল কি গো কৈলাস শিখরে, কৈলাসে ভোলানাথ সাধনও করছিল, ভজন করছিল। সেখান থেকে বাবাকে ডেকে এনেছে, পিতা তুমি এসো। ভোলানাথ বলছে কেন রে গণেশ কি হয়েছে? বলি এসো না, বড্ড দরকার। ভোলানাথকে নিয়ে এসে বাবা মাকে পাশাপাশি বসিয়ে গণেশ কি করলো জানো মা? তিনবার মাকে বাবাকে প্রদক্ষিণ করে সম্মুখে দাঁড়িয়ে বলছে, মা গো শোনো পিতা, পিতা স্বর্গ পিতা ধর্ম উলুদাও, পিতা হি পরমন্তপ প্রিতরি প্রতিমা পন্নে পিয়ন্ত সর্বদেবতা। পিতা মাতা সন্তুষ্ট হলে সকল দেবতাই সন্তুষ্ট হয়। মাত্র ভঙ্গরু করান্ত উচ্চ গৌরব কহে জ্ঞানী জনে, দানে ব্রত পূর্ণ করো রাশি রাশি। পিতা মাতার চরণ তুল্য নয়ে সাজে গয়া কাশি। মা তোমরাই তো আমাদের তীর্থ, মাতৃভাং গুরু তরা পিতা উচ্চ গগনেতে কহে জ্ঞানী জনে, দান ব্রত পূর্ণ করো রাশি রাশি। পিতা মাতার চরণ তুল্য নয়ে সাধের গয়া কাশি। মায়ের পালিত দেহ জন্ম যা হতে কোটি কল্প কাল বল জননী, মায়ের এক বিন্দু দুধের ঋণ কে পারে শুধিতে। পারা যায় মা? মায়ের দুধের ঋণ শোধ করা যায়? তোমরাই আমার সকল তীর্থ। এই বলে যেই গণেশ দাঁড়ালো না, তিনবার প্রণাম প্রদক্ষিণ করে, তখন মা মহামায়া বলছে, ওরে গণেশ তোর মাথায় এত বুদ্ধি মা। যেই মুক্তমালাটা গলায় দিয়েছে, মায়ের কোলে বসে বসে আদর খাচ্ছে। শিব দুর্গা দুজনে বসে আছে, দুজনের কোলে বসে বসে গণেশ দোলা খাচ্ছে, মানে আদর খাচ্ছে। ইতিমধ্যে কার্তিক সারা তীর্থ ঘুরে এসে বলছে, কি রে গণেশ তুই এখনো মায়ের কোলে বসে আদর খাচ্ছিস? এই দেখ, এই দেখ বলে যে তাকালো না, দেখে মুক্তমালা গণেশের গলায়। মা তুমি আমার সঙ্গে বেইমানি করছো কেন? কেন বাবা? বলে তুমি বলে সর্বতীর্থ ঘুরে এলে দেবে, গণেশ তোমার কোলে বসে বসে মালা নিল আর আমি ঘুরে এলাম। মহামায়া বলছে, ওরে কার্তিক তুই একটা নিরেট মূর্খ। কেন মা? আবার বলছিস কেন? তুই যে সর্বতীর্থ ঘুরতে গেলি, কিন্তু আমার গণেশ কি করেছে জানিস? তুই একবার ঘুরেছিস আর আমার গণেশ তিনবার ঘুরেছে। এবারে বিচার করে বল, মালা তুই পাবি না গণেশ পাবে? হরি না গণেশ পাবে? বলে রে গণেশ তুই পাবি না গণেশ পাবে? বিচার করে বল কার্তিক তুই পাবি না গণেশ পাবে। হরে কৃষ্ণ, আপনাদের বিচারে কি বলে, কে পাবে? কার্তিক? গণেশ পাবে না? তাহলে বৃন্দাবনে যেতে লাগলো, গয়া যেতে লাগলো, বৈরাগে যেতে লাগলো, কোথায় লাগবে না? তাই ভগবান তো নিজের মুখে অর্জুনকে বলেছিল যে, অর্জুন ভ্রান্ত কেন জীবী আমায় ছাড়া, শ্বাসে শ্বাসে আমি দিচ্ছি সারা, মিছে কেন খোঁজো তীর্থ ঘাটে, আছি আমি প্রতি জীবের চিত্রপটে।